ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে 2025 সালের কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এটি সম্পূর্ণ হলেই কিন্তু অনেকেই আবার নতুন করে অ্যাডমিশন নেবে এবং বিভিন্ন রকম যে স্কলারশিপ রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এগুলো কিন্তু অ্যাপ্লাই শুরু হবে। এর জন্য আপনাদের প্রথমে যেটি প্রয়োজন, আপনাদের কিন্তু ভিডিওর একটি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। এটি কিন্তু আপনাদের নিয়ে রাখতে হবে। এর জন্য আপনারা স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে ডাউনলোড সেকশন থেকে ইনকাম সার্টিফিকেট যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটা পারফরম্যান্স চলে এলো। আপনারা কিন্তু এটি ফর্মটি ফিল আপ করে আপনাদের ব্লকের ভিডিওকে দিয়ে কিন্তু সিল সই করে নিতে পারেন। এখানে আরও একটি কথা বলে রাখি, এটি কিন্তু আগের ইয়ারের ফর্ম রয়েছে, প্রিভিয়াস ইয়ারের। যখন আপনাদের এই ওয়েবসাইটে নতুন ইয়ারের যে ইনকাম সার্টিফিকেট পারফরম্যান্সে এখানে আপলোড হবে, তারপর আপনারা কিন্তু সেটিকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে কিন্তু আপনাদের ভিডিওকে দিয়ে সই করে নেবেন। অথবা কিন্তু আপনি ভিডিওর সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেটি ডাউনলোড করবেন। এটি শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য নয়, আপনি যে কোনো স্কলারশিপের জন্য এটি ব্যবহার করতে পারেন, অথবা বিভিন্ন রকম কাজে কিন্তু এটি ব্যবহার করতে পারেন। তাই এটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার ডিস্ট্রিক্ট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে আসবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন হয়ে নেবেন। এক্ষেত্রে আপনাদের কাছে পুরনো ডিস্ট্রিক্ট পোর্টালে যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আর নতুন করে ইউজার ক্রিয়েট করার দরকার নেই, কারণ এখানে পোর্টালটিতে বলে দেওয়া রয়েছে যে পুরনো পোর্টালের ইউজার আইডি কিন্তু এই পোর্টালে কাজ করবে। শুধু আপনাদের পাসওয়ার্ড দিয়ে নয়, ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। আর একেবারেই নতুনরা এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার যেটি রয়েছে, ডেট অফ বার্থ এবং ইউজার নেম কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে সাবমিট করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। লগ ইন করার পর এটি কিন্তু এই ওয়েবসাইটটির মেন ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো সার্টিফিকেটের জন্য, অথবা এখান থেকে কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশন করা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আপনারা এই পোর্টালটিতে লগ ইন করার পর কীভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এর জন্য ডান দিকে যে সার্ভিস অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলি অপশন খুলে যাবে। এর মধ্যে দ্বিতীয় নম্বরে দেখবেন সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করলে এখানে অনেকগুলি সার্টিফিকেট যেটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেগুলি সবই দেখতে পাবেন। এখান থেকে ইনকাম, গোর্খা সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স, এখান থেকে আপনি উপরে যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু একটি পপ আপ পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথমে এলিজিবল ক্রাইটেরিয়াতে বলা রয়েছে আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ডকুমেন্টসে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ, ইনকাম প্রুফ এবং একটি ফটোগ্রাফ লাগবে। এই সার্টিফিকেটের জন্য আপনাদের কোনো রকম পেমেন্টের প্রয়োজন নেই। এটি অ্যাপ্লাই করার জন্য এই অ্যাকসেপ্ট অপশনটি ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে যে অ্যাপ্লিকেন্টের যে ডিটেলস ফিল আপ করার যে ফর্মটি সেটি ওপেন হয়ে যাবে। এর জন্য এই পেজে প্রথমে আপনাদের পদবিটি সিলেক্ট করে নিতে হবে। এর জন্য প্রথমে এই অপশনটিতে ক্লিক করার পর আপনি কার অ্যাপ্লিকেশন করতে চাইছেন, ছেলে অথবা মেয়ে, সেরকমভাবে সিলেক্ট করে নেবেন। এরপর প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, যা বয়স রয়েছে সেটি বসিয়ে দেবেন। জেন্ডার যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, প্যান নাম্বার থাকলে প্যান নাম্বার বসাবেন। তারপর নিচের অংশে ইমেল অ্যাড্রেস যেটি রয়েছে সেটি সঠিকভাবে বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা বসিয়ে পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করলেই এখানে অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে আপনাদের ফিল আপ করে দিতে হবে। এই পেজে আপনারা সেই মোতাবেক অ্যাড্রেস কিন্তু ফিল আপ করে নেবেন। সেই মোতাবেক এখানে সাবডিভিশন এবং আপনি রুরাল না আরবানে থাকছেন সেটি সিলেক্ট করবেন। এখানে বিশেষ করে আপনার ব্লকটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন, কেননা ভিডিওই কিন্তু এই সার্টিফিকেটটি আপলোড করবে। এরপর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে এই সেভ ড্রাফট অথবা সেভ নেক্সট অপশনে ক্লিক করবেন। এক্ষেত্রে উপরে মোবাইল নাম্বার অংশে আরেকটি কথা বলে রাখি, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু আপনাদের ভেরিফাইটি করে নিতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর একটি ভেরিফাই অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটি সেটি কিন্তু চলে আসবে। সেটি বসিয়ে কিন্তু আপনারা এই যে ভ্যালিডেট অপশনটি রয়েছে এই ভ্যালিডেট অপশনে ক্লিক করে আপনাদের ভেরিফাই করে নিতে হবে। এরপর অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন পেজটিকে। অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস এই অংশ থেকে আপনাদের অ্যাপ্লিকেন্ট মাইনর কিনা সেটি সিলেক্ট করে নিতে হবে। যদি ইয়েস থাকে ইয়েস করবেন, নো থাকে নো করবেন। এবং স্পেশাল কেসে এখানে আনম্যারিড, উইন্ডো বা ডিভোর্সি, আনএমপ্লয়মেন্ট যাই রয়েছে কিন্তু সেটি সিলেক্ট করতে পারেন, অথবা নিচের দিকে নট অ্যাপ্লিকেবল অপশনটি রয়েছে আপনারা কিন্তু এটি সিলেক্ট করে নিতে পারেন। এরপর ফ্যামিলি ডিটেলস অংশে কিন্তু এখানে অ্যাড রো করে এই অংশে গার্জিয়ান নেম যেটি রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দেবেন। গার্জিয়ান ইনকাম কিন্তু এখানে বসাতে হবে, কারণ আপনি মাইনর অথবা স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন করছেন। সেক্ষেত্রে বাড়ির গার্জিয়ান তার ইনকাম কিন্তু এখানে কত রয়েছে সেটি বসানোর প্রয়োজন রয়েছে। এর জন্য আপনি গার্জিয়ান ফাদার অথবা হাজব্যান্ডের নামটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ফার্স্ট নেম, মিডিল নেম বসিয়ে সেভ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের তথ্যটি নিচে শো হয়ে যাবে। আপনারা এখানে দেখে নিতে পারেন, যদি ভুল হয় এখান থেকে এডিট করতে পারেন। এরপর
একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই পরের পেজে আপনাদের ইনকাম ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে মান্থলি কত ইনকাম রয়েছে সেটি ফিল আপ করবেন এবং নিচে রিজন ফর অ্যাপ্লিক্যান্ট এই অপশনটি সিলেক্ট করে নেবেন। যদি আইটি রিটার্ন হয় বা ইনকাম ট্যাক্সের জন্য করতে চান, অথবা আদার্স এখানে ক্লিক করে এখানে আদার্স রিজনটি আপনি লিখে দিতে পারেন কী জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন। এখানে স্কলারশিপ বা কোনো অ্যাডমিশনের জন্য করছেন কিনা সেটি লিখে দেবেন। এরপর প্রিভিউ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে আপনাদের পুরো ফর্মটিতে সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। এরপর ডকুমেন্টস আপলোড করার জন্য এই পেজে সাপোর্টিং ডকুমেন্টস বলে যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করার যে পেজটি এখানে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে আধার কার্ডটি দিতে পারেন। এবার আধার কার্ড যদি কারো না থাকে, এমনটা নয় যে কারো নেই, এবার আধার কার্ডে অনেক সময় ভুল থাকলে সেই আধার কার্ডের পরিবর্তে কিন্তু আপনারা রেশন কার্ড বা অন্যান্য যেগুলি রয়েছে গভর্নমেন্ট আইডি কার্ড, যেমন ধরুন রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড কিন্তু আপনারা এই পেজে আপলোড করতে পারেন। এরপর ক্যান্ডিডেটের ফটোগ্রাফ যেটি আপলোড করে দেবেন। অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফটি আপলোড করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনকাম প্রুফ কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনাদের পরিবারে বা গার্জিয়ানের যে ইনকাম রয়েছে সেই ইনকাম প্রুফটি কিন্তু আপনার এখানে দিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, অনেকেই জিজ্ঞেস করে দাদা পঞ্চায়েতে গিয়ে কার নামে সার্টিফিকেট নেব, ক্যান্ডিডেটের নেমে অথবা তার গার্জিয়ানের নেমে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, অ্যাপ্লিকেন্ট যেহেতু মাইনর, তিনি স্টুডেন্ট, পড়াশোনা করছেন, তাই তার নামে কিন্তু সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। আপনি যে গার্জিয়ান নামটি ফিল আপ করলেন সেই গার্জিয়ান নামে কিন্তু সার্টিফিকেটটি নেবেন আপলোড করার জন্য, সেটি কিন্তু এই পেজে আপনারা সঠিকভাবে আপলোড করে দেবেন। এরপর আদার্স ডকুমেন্ট যদি আপনারা কোনো কিছু আপলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট বলে একটি অপশন রয়েছে, এই অপশানে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। ডকুমেন্ট সঠিকভাবে আপলোড হয়ে গেলে আপনারা কিন্তু আবারও পুরো ফর্মটা সঠিকভাবে দেখে নিতে পারেন এবং যদি সব ঠিকঠাক থাকে আই অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। করার পর কিন্তু একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এখানে ফাইনাল সাবমিটের যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা ড্যাশবোর্ডের যে পেজটি রয়েছে এটিতে এসে দেখতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন কী প্রোগ্রেস রয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি কী পজিশন রয়েছে এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন অনেক অ্যাপ্লিকেশন কিন্তু সেন্ড ব্যাক করা হয়েছে ব্লক থেকে, এবং এটি কেন সেন্ড ব্যাক করা হয়েছে সেটিও কিন্তু দেখতে পারবেন এখানে ক্লিক করে। সেন্ড ব্যাক রিমার্ক এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কেন ব্যাক এসেছে। এখানে জিপি ইনকাম এবং জিপি ইনকোয়ারি বলে লেখা রয়েছে, অর্থাৎ আপনারা শুধু জিপি থেকে ইনকাম আনলেই হবে না, সেখানে যেমন জিপির প্রধানের সই থাকতে হবে, সে সঙ্গে কিন্তু একজন এক্সিকিউটিভ যে রয়েছে তারও কিন্তু সই থাকতে হবে। সেটি কিন্তু আপনারা সঠিকভাবে দেখে নেবেন, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেন্ড ব্যাক করে দেওয়া হবে। ঠিক একইভাবে আপনাদের যদি অ্যাপ্লিকেশন সেন্ড ব্যাক এসে থাকে তাহলে কিন্তু আপনারা এই এডিট কেস এই অপশনটিতে ক্লিক করবেন, করে যে ডকুমেন্টস এখানে নেই বা ইনসাফিসিয়েন্ট রয়েছে সেটি কিন্তু এডিট করে সেই ডকুমেন্টসটি আবার আপলোড করে দেবেন, অথবা রিলেভেন্ট ডকুমেন্টসে কিন্তু আরও দু একটি ডকুমেন্টস যেটি আপনার দেওয়া প্রয়োজন মনে হচ্ছে সেটি কিন্তু দিয়ে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন রয়েছে। আপনারা এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকশনে আরও একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি শো হয়ে যাবে। এখান থেকে আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। এইভাবেই কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।